মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 108। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 মাশরুম রক ভূমিরূপটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক গৌর। 1.2 গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কলোরাডো। 1.3 বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ 100%। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হ্যারিকেন। 1.5 চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ 27.1-3 দিনে। 1.6 সমুদ্র তরঙ্গ হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক উলম্ব প্রবাহ। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কম্পোস্টিং। 1.8 ভারতের নবগঠিত রাজ্যটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ তেলেঙ্গানা। 1.9 ভারতের বৃহত্তম কয়ালটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ভেম্বানাদ। 1.10 সুন্দরী গাছ জন্মায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ ম্যানগ্রোভ অরণ্যে। 1.11 ভারতের ম্যানচেস্টার বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ আমেদাবাদকে। 1.12 ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ উত্তরপ্রদেশ। 1.13 ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ বেঙ্গালুরুতে। 1.14 টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক স্থান বিবরণী। বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল পর্যায়ন, এটি শুদ্ধ। 2.1.2 ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটি অশুদ্ধ। 2.1.3 সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি শুদ্ধ। 2.1.4 ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটি অশুদ্ধ। 2.1.5 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটি অশুদ্ধ। 2.1.6 ট্র্যাপ শব্দের অর্থ সোপান, এটি শুদ্ধ। 2.1.7 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2.2.2 সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল 1013.25 মিলিবার। 2.2.3 দুটি জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 2.2.4 প্রত্যেক বছর 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। 2.2.5 প্রধানত ভাষাকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়। 2.2.6 ভারতের প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। 2.2.7 বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক অন। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? সাল্টো অ্যাঞ্জেল। 2.3.2 হাইট শব্দের অর্থ কী? এই প্রশ্নটি আমি তোমাদেরকে সমাধান করে দিতে পারলাম না, তোমাদের কারোর যদি উত্তর জানা থাকে তোমরা কমেন্ট সেকশানে উত্তরটা জানিয়ে দিও। 2.3.3 একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয়। 2.2.4 বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো,
আমাদের যেটা অপ্রয়োজনীয় বস্তু বা পদার্থ সেটাকেই আমরা বর্জ্য পদার্থ বলি। তো এটা বর্জ্য পদার্থের সংজ্ঞা সাধারণত 2 মার্কস হিসাবে তোমরা সবাই পড়েছো, তাই আমি এখানে সংক্ষেপে একটু বলে দিলাম। 2.3.5 আসামে কালবৈশাখীর নাম কি? বরদই ছিলা। 2.3.6 ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? মুম্বাই বন্দরকে। 2.3.7 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। 2.3.8 বিএম বলতে কি বোঝায়? বিএম বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন একটি নির্দিষ্ট বস্তুর ভূমির সাপেক্ষে সর্বোচ্চ যে উচ্চতা। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 ইসরো, এক্ষেত্রে হয়ে যাবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2.4.2 কান্ডালা, এক্ষেত্রে হয়ে যাবে ভারতের শুল্কমুক্ত বন্দর। 2.4